আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই গভীর শোকের মুহূর্তে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সবাই এই শোক কাটিয়ে ওঠার শক্তি লাভ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। সেই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিন আগামীকাল বুধবার সাধারণ ছুটিও ঘোষণা করেন তিনি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালন শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের যত দূতাবাস আছে সেখানে শোক বই খোলা হবে। সভায় বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের এই মৃত্যুতে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান সহ বিভিন্ন দেশ শোক জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ থেকে আগামী 1 সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সহ দেশের সব কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি। এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ কক্সবাজারে পৌঁছানোর পর জেলায় শোকের ছায়া নেমে আসে। জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, এই দেশ এখন অনেক সংকটের মধ্যে আছে। এই সংকটের মধ্যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন চৌকুশ, মানবিক এবং দেশপ্রেমিক নেতার অত্যন্ত প্রয়োজন ছিল। এই জাতিকে নেতৃত্ব দিয়ে এই সংকট থেকে উত্তরণ করে দেশকে একটা স্বাভাবিক পর্যায়ে এনে দেশের অগ্রগতি এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে। প্রিয় ভাইয়েরা, আজকে উনি আমাদের মাঝে নাই, উনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আল্লাহর দরবারে আমরা এই কক্সবাজারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আপামর ছাত্র দল, যুব দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের আপামর জনসাধারণ, কর্মী ভাইয়েরা এবং আপামর এই কক্সবাজারের 20 লক্ষ মানুষ আমরা সুখে বিভূত হয়ে গেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আসবেন, ওনারা এসে কক্সবাজার জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সিদ্ধান্তক্রমে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকারি প্রচার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এ তথ্য জানান। আলী রিয়াজ বলেন, খালেদা জিয়ার জানাজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সকল রকম প্রচার বন্ধ থাকবে। চকরিয়ায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি কুরিয়ার সার্ভিস থেকে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ ঔষধ জব্দ করেছে। গতকাল পৌর শহর চিরিঙ্গা কোচপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ণদের নেতৃত্বে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত ওষুধগুলোর অধিকাংশই ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধনবিহীন, আমদানির বৈধ কাগজ ছাড়াই বাজারজাতকৃত এবং সেবনে হৃদরোগ, কিডনি বিকল সহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব বলেন, কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ওষুধ সরবরাহ জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 20 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 29 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12টা 43 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 16 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 7টা 16 মিনিটে, চলবে রাত 1টা 43 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 1টা 43 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 23 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।